ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আইসিসির বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলে। একে তো অত্যধিক খেলা, তার উপর নতুন চেয়ারম্যানের ভূমিকা নিয়ে শঙ্কা। সমালোচনা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিয়েও। একদিনে 24 ঘন্টা, তার মধ্যে 16 ঘন্টা ধরে চলবে আন্তর্জাতিক ক্রিকেট। শুরুটা দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্ট দিয়ে, এরপর জিম্বাবুয়ে পাকিস্তান টি-20, সকাল না হতেই এডিলেডে অস্ট্রেলিয়া ভারত লড়াই। একদিন নয়, দিনের পর দিন এভাবেই ক্রিকেট ব্যস্ততা বিশ্বজুড়ে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যোগ করলে মহা ব্যস্ততা, যার প্রমাণ আইসিসির বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলের কথায়। ঘুম থেকে উঠে হঠাৎ জানতে পারেন মার্কো ইয়ানসেনের 7 উইকেটের খবর। আমি ক্রিকেটের সর্বোচ্চ পদে থেকেও জানতাম না কোথায় কি খেলা হচ্ছে। শ্রীলঙ্কা যে দক্ষিণ আফ্রিকায় গেছে সিরিজ খেলতে, তাও জানা ছিল না। যদি না ঘুম ভেঙে দেখতাম মার্কো ইয়ানসেন 7 উইকেট নিয়েছেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। এত খবর রাখা সম্ভব নয়। টেস্ট খেলুড়ে 12 দেশের 10 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সাথে আবুধাবি, কানাডা, যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টগুলো ক্রিকেট ক্যালেন্ডারকে রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে। তার 4 বছর মেয়াদে অনেকগুলোর অনুমতি নিজে দিলেও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিদায়ী চেয়ারম্যান। নতুন চেয়ারম্যানের উপর দায়িত্বটাও বেশি দেখছেন তিনি। জয় শাহ যে সুযোগ পেয়েছে তা যেন ক্রিকেটকে এগিয়ে নিতে কাজে লাগায়, কিন্তু সে যেন শুধু ভারতের স্বার্থকে বাড়তি গুরুত্ব না দেয়। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে প্রতিবেশী অস্ট্রেলিয়ান বোর্ড সম্পর্কেও বোমা ফাটিয়েছেন। দোষারোপ করেছেন আফগানিস্তানের বিপক্ষে না খেলাকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে। আফগানদেরও বিশ্বকাপে অজিদের বিপক্ষে না খেলা উচিত ছিল বলে দাবি তার। তবে টেলিগ্রাফে দেয়া এমন সাক্ষাৎকারের পর পাল্টা বিবৃতি দিয়ে গ্রেগ বার্কলের সমালোচনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর আফগানিস্তান এমন দিনে নারীদের শিক্ষা ব্যবস্থাকে আরও সংকীর্ণ করেছে, যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রশিদ খান, মোহাম্মদ নবীরা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।